আসসালামু আলাইকুম। সো আজকে ফ্রাইডে, শুক্রবার। আমাদের প্রতি শুক্রবারের মতো আজকে ফ্রাইডে ফ্রি ক্লাস হচ্ছে। সো আজকের ক্লাসে আপনারা যারা আমাদের রেগুলার ব্যাচ বা যারা ফ্রাইডেতে এমনিতে আসেন ইন্টারভিউ দিতে, শুধু তারাই পার্টিসিপেট করতে পারবেন। এছাড়া যারা আমাদের স্পেশাল আছেন, স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, আপনারা পার্টিসিপেট করতে পারবেন না। কেমন? সো আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা এন্ড অফ দ্য ক্লাস জিজ্ঞেস করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো আমি অনুরোধ করব, যারা আমাদের 7 ডেজ, 10 ডেজ, 15 ডেজ, 30 ডেজ এর প্যাকেজগুলো নিয়েছেন, তারা হ্যান্ড রেজ করবেন, এবং যারা প্রতিনিয়ত ফ্রাইডে ফ্রি ক্লাস অ্যাটেন্ড করেন ইন্টারভিউ দেওয়ার জন্য তারা। বাট আমাদের যদি স্পেশাল ব্যাচের আছেন, ফাইল প্রসেসিং এর আছেন, তারা বাদে। সো আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছে 21 জন। এখন 9টা 2 বাজে। সো দেখি, যতক্ষণ ক্যান্ডিডেট থাকবে আমরা ততক্ষণ কন্টিনিউ করব। আর যারা ফেসবুক থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনারা যদি চান আমাদের এখানে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য, তাহলে কমেন্ট করে আমরা লিংক দিয়ে দিব আপনাদের। আর আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। ওকে, সো হ্যান্ড রেজ করেছে এনামুল হক, তাহিরউদ্দিন, আবু বকর, ফেরদৌসি, জাহান। সো এনামুল হক, আপনি আছেন? জি আছি। আচ্ছা, আপনি কোন ভিসা ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন? একটু ভিসা অ্যাপ্লাই করেছি। হ্যালো, ওকে, আপনার ইন্টারভিউ শুরু করছি। কেমন? হ্যালো। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি শুনতে পারছি। আচ্ছা, আপনি বাংলা ইন্টারভিউ দিবেন না ইংলিশ ইন্টারভিউ দিবেন? না, বাংলা। গুড মর্নিং স্যার। আচ্ছা, আগে না, আমি শুরু করছি, তারপর আপনি বলবেন। জি, ওকে, বাংলায় বলবো। so pass me your passport and your DS 160 from. হিয়ার ইট ইজ স্যার। Okay, so why you want to USA? আপনার এই কথা যখন বলবো, আপনি তখন বলবেন, অফিসার মে আই স্পিক ইন বেঙ্গলি, বা অফিসার আমি কি বাংলায় উত্তর দিতে পারি, বা আমি বাংলায় বলতে পারি। কেমন? তখন বলবেন। জি জি, মে আই স্পিকিং বাংলা স্যার, বা অফিসার মে আই স্পিকিং বাংলা। ইয়া শিওর। আপনি আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন? আমার একমাত্র ছেলে ইউএসসি স্টুডেন্ট বিষয় নিয়ে আছে। সে 2024 সালে রোড অ্যাক্সিডেন্ট করেছিল। তার ফিজিক্যালি কিছু প্রবলেম এখনো আছে। অ্যাবডোমিনাল ফাঙ্গাস, কলারবোন ডিসলোকেট, স্পাইনে 2টি ফ্র্যাকচার। আচ্ছা, আমি আমার ওয়াইফ সহ ইউএস আসতে চাচ্ছি। এখানে তার কোনো চিকিৎসার কথাটা বলা যাবে? আমি উন্নত চিকিৎসা করার জন্য আসতে চাচ্ছি, এরকম কোনো কথা বলা যাবে? আমি শেষে বলবো, এগুলো শেষে বলবো। কেমন? আমি মূলত 2টি কারণে। একটি কারণ হলো আমার ছেলেকে দেখার জন্য, সে অ্যাক্সিডেন্ট করেছে। অপরটি হলো সে ব্রুপ ম্যানার। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি শোনেন। আমি আপনার ইন্টারভিউটা নিয়ে নিব, শেষ করে দেন আপনি বলবেন। আপনার যদি আরো কোনো অ্যাডিশনাল কথা থাকে তখন বলবেন। কেমন? আপনি যা পারেন। কথা কেটে কেটে আসতেছে, বুঝতেছি না। আচ্ছা, আমার কথা এখন শুনতে পাচ্ছেন আপনি? বুঝতেছি না, কথা কাটি কেটে আসতেছে। আচ্ছা, নেটকে আমার সমস্যা না ওনার সমস্যা, একটু জানাবেন তো কেউ। স্যার নেট হচ্ছে ওনার প্রবলেম। আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি, হয়তো ওনার এখান থেকে সমস্যা হচ্ছে। জি বলেন, শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার? আচ্ছা, আমি বলেছি আপনাকে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞেস করার মতো কিছু থাকে, ইন্টারভিউ শেষে আমাকে বলবেন, আমি সেখানে পরামর্শ দেব, বা আপনার ইন্টারভিউ শেষে আমাকে বলবেন। আপাতত আপনি যা পারেন, যা শিখেছেন, মনে করবেন আমি ভিসা অফিসার, আমাকে যা শিখেছেন তাই বলবেন, এই অবধি। কেমন? ওকে, বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, বুঝতেছি না, কথা কাটি কেটে আসতেছে। আচ্ছা, আমি আইডি থেকে আচ্ছা, আপনি তাহলে নেট ঠিক করেন, আমি তাহলে পরের জনের কাছে চলে যাচ্ছি। কেমন? আপনি আপনার ইন্টারনেট ঠিক করুন। ওকে, 2 নম্বরে যিনি আছেন, তাহিরউদ্দিন আছেন আপনি?
তাহির আছেন? তাহিরউদ্দিন আপনি কি জি আছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওকে, আপনি গ্রিটিংস দিয়ে শুরু করুন তাহিরউদ্দিন। জি, গ্রিটিংস দিয়ে শুরু করুন। জি, good noon officer. I hope you are fine. Yeah. Okay, so pass me your iTunes and your passport, please. I'm in B1 B2 visa. Please, here it is. Have a look. Okay. So you're beyond B2 visa. Okay, so why you want to go USA? Well, beside my work in government service, I have strong interest to traveling and exploring new culture. A few months ago, I read an article titled New York, the capital of the world. It's wondered me, even though New York is not the capital of the USA, how it earned this title. After reading this article, I was fascinated, and it's inspired me to visit New York City. So I would love to experience New York City culture and visit some iconic landmark. Additionally, my cousin lives in New Jersey with her family. I would like to meet her and visit some nearby attraction. Okay. So how long you plan to stay in United States of America? I plan to stay USA for 14 days from 20 December to 3rd January because I should come back after I finish my tour to join my government service. What are you doing now? I have been in government service for 14 years as a sub-assistant community medical officer. I work at Upazila Health Complex, specifically emergency department. Besides this, I run a private medical practice in the evening time in my chamber. Okay. So what's the duties and responsibility in your current jobs and chamber? And in the emergency department, I provide primary health care, including diagnosing and treating common illness. I also perform minor surgery like removal of benign tumor and circumcision. I also assist of healthcare awareness campaign. And in chamber, I treat and diagnose common patient. Okay. So you're going alone or with your family? I'm going alone because I have a 6-month child, so my wife cannot travel with me. Have you ever been outside of Bangladesh? Yes, since 2021, I have traveled 8 countries before, including Singapore, Malaysia, Thailand, Vietnam, Cambodia, Laos, Sri Lanka, and India. And all of my trip was tourism purpose. Okay. So what places in USA would like to visit? During my visit in first week, I would like to visit Times Square, Statue of Liberty, One World Trade Center, Rockefeller Center, and my most favorite American Museum of Natural History. Later, I go to New Jersey, and with my cousin family, I would like to visit Ocean City Boardwalk, Liberty State Park, Liberty Science Center, and American Dream. Okay, as you mentioned that you have relatives and who lives in New Jersey. Where does they live? She lives in New Jersey, 27 Redwood Avenue, second floor, Peterson. Okay. They are LPR or they are resident? They are citizen of America. Okay. So tell me about your family. How many members? I have 2 children, 1 boy, 6 years old, and 1 girl, 6 months old. And my wife is a government employee. She works as a primary teacher. And I mentioned about me. And my mother also live with me. So do you have any GO letter? Yes, I have the letter. If needed, I can provide. Okay, I'm approving a visa. Collect your passport within 7 working days. Thanks a lot. ওকে, সো আপনার অ্যান্সারগুলো শুনে আমার কেন যেন মনে হলো যে আপনি মুখস্থ বলছেন, কেমন আপনার কথার মধ্যে ন্যাচারালিটি ছিল না, কেমন আপনার কথা রোবটিক মনে হচ্ছিল। সো আপনার কথাগুলো একটু ন্যাচারাল করবেন। সো আপনি ওখানে যাচ্ছেন হচ্ছে একটা ভিসা অফিসারের সাথে ওরাল কনভারসেশন করতে, একটা ভাইবা দিতে, কেমন আপনি সে জাস্ট আপনাকে দেখতে চাচ্ছে,
আপনার থেকে শুনতে চাচ্ছি কেন যেতে চাচ্ছেন, কেমন? সো হুম। সেখানে আপনি যদি প্রেজেন্টেশন দেন, সেখানে যদি আপনি লেকচার দেন, বা সেখানে যদি আপনি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দেন, তাহলে বিষয় একটু ওয়ার্ড লাগে। সো আপনি যেহেতু প্রফেশনে আছেন, সো আপনার কথাটা একটু ন্যাচারাল হলে ভালো। কনফিডেন্টলি ন্যাচারাল বলতে চাই। আপনি যেভাবে বলছেন একটু বেশি রবোটিক মনে হচ্ছে। কথাগুলো যদি আরেকটু ন্যাচারাল ওয়েতে, স্বাভাবিক ওয়েতে বলেন, তাহলে বিষয়গুলো আর ভালো হয়। কেমন? হুম, হুম। সো একটু বেশি জি। হার্ড ওয়ার্ড সেন্টেন্স ইউজ করতেছেন। আপনি খেয়াল করে দেখবেন আপনার অ্যান্সার গুলাতে। সো আপনি এখানে আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন? আপনি বলেছেন যে আপনি একটা আর্টিকেল লিখেছেন না পড়েছেন? পড়েছেন বলতে। সেই আর্টিকেলটা পড়ে আপনার খুব মনে হয়েছে যে আপনার নিউ ইয়র্ক সিটিকে আরো এক্সপ্লোর করা দরকার, তাই তো? হুম। না, আমি এটা ইন্সপায়ার হয়েছি বা উৎসাহ পাইছি, এটা বলছি আর কি, মানে আর্টিকেলটা পড়ার পরে আর কি এরকম। আচ্ছা, এটা কি আপনার কাছে স্ট্রং রিজন মনে হচ্ছে যে একটা আর্টিকেল শুনে আপনি নিউ ইয়র্ক সম্পর্কে খুব এক্সাইটেড, আপনার অনেক ফ্যাসিনেশন তৈরি হচ্ছে যে আপনার নিউ ইয়র্কে যাওয়া দরকার? আপনি ভিসা অফিসার হলে আপনার বিষয়টা কেমন ভাবে দেখতেন? আস্ক ইউরসেলফ। আমি জাস্ট আপনার বিচারটা দেখতে চাচ্ছি। মানে না, আমি যেহেতু মানে প্রথমত আমি যেহেতু ভিজিট করছি অনেক কান্ট্রি, আমি মানে মূলত আমি ভিজিট করতে চাই। এখন আমেরিকা নিউ ইয়র্ক ভিজিট করার কারণ হলো মূলত আমি এটা আর কি এটা বুঝতে চাইছি। আমি তো অন্য দেশও ভিজিট করতে পারি, নিউ ইয়র্ক ভিজিট করার কারণ কি? হুম হুম। মানে নিউ ইয়র্ক ভিজিট করার কারণ কি, আমি এটা এইটা প্রথম। বুঝতে চাই আর কি। আচ্ছা, ঠিক আছে। হুম। আপনি যে প্রথম কথাটা বলছেন শুরুতে, শুরুর অ্যান্সারটা আবার দেন তো, why you want to go USA, এই লাইনটা একটু বলেন। আমি বলছি যে বিসাইড মাই ওয়ার্ক আই হ্যাভ স্ট্রং ইন্টারেস্ট এক্সপ্লোরিং ট্রাভেলিং এন্ড এক্সপ্লোরিং নিউ কালচার। হুম, ওকে, ফাইন। তারপর এরপরে বলছি, a few months ago I read an article titled New York, the capital of the world. আই It's inspired me. আই কি ফিউ ডেজ ago A few months ago I read an article titled New York, the capital of the world. It's wondered me, এরপরে বলছি যে it fascinated me and it's inspired me to visit New York City. আপনার ইন্টারভিউ ডেট কবে? এই 8 তারিখ, সেপ্টেম্বর 8, সামনের মাসে। আপনি এখানে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, যে আচ্ছা, কিরকম এড করতে পারি? যেমন হচ্ছে আপনি আর্টিকেল পড়েছেন, পাশাপাশি আপনার আরো কলিগ যারা আছেন তারাও ঘুরে এসেছেন, ঠিক আছে, তাদের এক্সপিরিয়েন্স শুনেছি, যেটা কিনা আমাকে খুব ইন্সপায়ার্ড করেছে টু ভিজিট নিউ ইয়র্ক, ঠিক আছে। এগুলা শুধু নিউ ইয়র্কের কিছু জায়গাগুলো বলে, এই জায়গায় এই জায়গায় এই জায়গাগুলো, তাহলে বুঝবে যে আপনার ভালো একটা আইডিয়া বা নলেজ আছে নিউ ইয়র্ক সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা। কথাগুলো একটু সহজ যেন হয়, একটু কঠিন ভাবে বলতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, আপনার উত্তর মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখুন এভাবে আমি আরো কয়েকদিন দিছিলাম তো মক, তো ওনারা বলে নাই কিছু কারেকশন আছে, তাহলে কিছু কারেকশন করতে হবে এই জায়গায় না? হ্যাঁ, এই জায়গায় কি আমি তাহলে বলবো যে আমি মানে ভিজিট করতে ভালোবাসি, আমি ভিজিট করতে চাই, এরকম কিছু? আনসারটা ঠিক কিরকম হলে ভালো হয়? প্রথমে স্টার্টিংটা আপনার ঠিক আছে, আপনি একজন ট্রাভেলার হিসেবে আপনার ঘোরার, ঠিক আছে, আপনি ছুটি পেয়েছেন, আপনি এই সময়টা দেশের বাইরে ঘুরতে চাচ্ছেন, সো আপনি নিউ ইয়র্কে যেতে চাচ্ছেন বা ইউএসএ যেতে চাচ্ছেন, কারণ আপনি একটা আর্টিকেল পড়েছেন, পাশাপাশি আপনার যে কলিগরা আছে তারাও ঘুরে এসেছে, ঠিক আছে। সো ওভারঅল সবকিছু মিলে আপনি খুব ইন্সপায়ার্ড টু গো ইন ইউএসএ, স্পেশালি আইড লাইক টু মেনশন নিউ ইয়র্ক সিটি এন্ড দ্য প্লেসেস আর দিস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, যে আমার মকটা নেন, আমার নেট ঠিক হয়েছে। জি, আপনারটা নিচ্ছি। অরণ্য স্যার আছেন? আপনি ওনার ইন্টারভিউটা নেন, পরের জন্যটা আমি নিচ্ছি। আছেন? আমার একটা কল এসেছে। স্যার কে আছেন? আচ্ছা, আপনি একটু হোল্ড করেন 1 মিনিট, আমি একটু কথা বলে আপনার কে নিচ্ছি। জাস্ট 30 সেকেন্ড, হ্যাঁ? জি ভাই। জি। ভাই, হ্যাঁ ক্লাসে ভাই। ফ্রি আছেন 11টায়? বললেন না বিজি? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন?
ওকে, দুঃখিত। জি এনামুল হক, আপনি গ্রিটিংস জি, দিয়ে শুরু করেন। গুড মর্নিং স্যার। Good morning. Okay, so pass me your passports and your DS-160 application from confirmation page. Here it is, sir. Okay, so why you want to give USA? May I speaking বাংলা? আপনি আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন? আমার একমাত্র ছেলে ইউএস স্টুডেন্ট ভিসা নিয়ে আছে। সে 2024 সালে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার ফিজিক্যালি কিছু প্রবলেম আছে, অ্যাবডোমিনাল ফাঙ্গাস, কলার বোন ডিসলোকেট, স্পাইনে 2টি ফ্র্যাকচার। সে ফিজিক্যালি অনেক দুর্বল। আমরা তাকে দেখার জন্য মূলত ইউএসএ আসতে চাচ্ছি, এবং এই বছর সে তার কলেজ গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠান হবে। এই বছর তার কলেজ গ্রাজুয়েশন অনুষ্ঠান এই বছর তার কলেজ গ্রাজুয়েশন অনুষ্ঠান হবে, শেষ হবে। আগামী বছর জুনে তার কলেজ গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠান হবে। আমরা তার অনুষ্ঠানে আসার জন্য চাচ্ছি। ওকে, আপনি কতদিনের জন্য ইউএসএ তে যেতে চাচ্ছেন? 20 থেকে 22 দিন থাকার ইচ্ছা আছে আমার, কারণ আমার বাংলাদেশে অনেক ব্যবসা বাণিজ্য আছে, এবং আমার একমাত্র মেয়ে আমি ইউনিভার্সিটিতে পড়ে, তাকে আমি আমার এক আত্মীয়র বাসায় রেখে আসব। আমি অলরেডি তাকে দেখে অতি দ্রুত আমি আমার ব্যবসা বাণিজ্য জন্য বাংলাদেশে ফিরে আসবো। ওকে, আপনার ছেলে ইউএসএ তে কোথায় থাকে? অ্যাড্রেস বলতে পারবেন? আমার ছেলে ইউএসএ ব্রুকলিন নিউ ইয়র্কে থাকে। আপনার ছেলের নাম কি? মাহমুদুল হক আকিব। আপনার ছেলে কোন ইউনিভার্সিটিতে পড়ে? আমার ছেলে ব্রু অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করে। আপনার ছেলে কোন ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছিল? বুঝতে পারিনি। আপনার ছেলে কোন ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছিল? আমার ছেলে গ্রামার ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছিল। লামার আপনার ছেলে মিশিগান ইউনিভার্সিটি থেকে সে ভিসা পেয়েছিল। সেখানে প্রচন্ড ঠান্ডা এবং আসা যাওয়া তার কষ্ট, পরিচিত কেউ ছিল না। সে ওখানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে পারে না বিদায় সে ব্রু অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে কম্পিউটার ট্রান্সফার হয়ে আসছে। আপনার ছেলে কোন সেমিস্টারে পড়ে এখন? আমার ছেলে লাস্ট সেমিস্টার। আপনি গিয়ে কোন অ্যাড্রেসে উঠবেন? আমি আমার ছেলের সাথে উঠব ব্রুকলিন নিউ ইয়র্কে। কি করেন আপনি? আমার মাল্টিপল বিজনেস আছে। আমার প্রাইমারি বিজনেস হলো শিপ ব্রেকিং বিজনেস ইন দ্য ফোর্ট সিটি চিটাগং। আমি বিভিন্ন স্টিল মিল এবং লোকাল মার্কেটে মেটাল সাপ্লাই দিয়ে থাকি। এছাড়া আমার একটা হার্ডওয়্যার স্টোর আছে, সেখানে পাইকারি এবং খুচরা বিক্রি করি। আমার মেরিন ফার্স আমি বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নৌবাহিনী এবং বিভিন্ন জাহাজ মালিকের কাছে সাপ্লাই দিয়ে থাকি। এছাড়া আমার পোল্ট্রি ফিড, তারপরে পুকুর, কৃষি, এছাড়া আমার 12টি অ্যাপার্টমেন্ট আছে ভাড়া দেওয়া চট্টগ্রাম ভিজিটের সাথে। আমার মান্থলি ইনকাম $10,000 থেকে $12,000, ইয়ারলি ইনকাম $1,30,000 থেকে $1,50,000। আপনি এর আগে কোন দেশ ভ্রমণ করেছেন? জি, আমি আমার ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া ঘুরছি। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে আপনার কি দায়িত্ব এবং কর্তব্য? আমার প্রতিষ্ঠান সব কয়টা আমি দেখাশোনা করি। আমার পার ডে 200 ওয়ার্কার কাজ করে, এদেরকে দেখাশোনা আমি করি। আমি বিভিন্ন মেটাল সাপ্লাই দিয়ে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানে, এদের সাথে আমি কথা বলে থাকি। আপনার প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি? আমার প্রতিষ্ঠানে অ্যারাউন্ড 200 ওয়ার্কার কাজ করে পার ডে। আমি ওদের উইকলি পে করি 8 থেকে 10 লাখ টাকার মতো। আপনার প্রতিষ্ঠানে আপনার ইনকাম কত? পার মান্থ $10,000 থেকে $12,000।
ইয়ারলি? ইয়ারলি $1,30,000 থেকে $1,50,000। ওকে। ওকে, আপনার ভিসাটি অনুমোদন করা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, প্রথম অ্যানসারটা আবার বলেন তো। আমার একমাত্র ছেলে ইউএসএ স্টুডেন্ট বিষয় নিয়ে আছে। সে 2024 সালে রোড অ্যাক্সিডেন্ট করেছিল। তার ফিজিক্যালি প্রবলেম হলো অ্যাবডোমিনাল ফাংশন, কলার বোন ডিসলোকেটেড, স্পাইনে 2টি ফ্র্যাকচার হয়েছে। সে ফিজিক্যালি অনেক সিক। এবং আরেকটি হলো আমার ছেলে ব্রু অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করে। এই বছর তার কলেজ গ্রাজুয়েশন শেষ, আগামী বছর তার কলেজ গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠান হবে। অলরেডি কলেজ থেকেও আমাকে ইনভাইট করেছে ওখানে আসার জন্য। আমি এই 2টি কারণে আমার ছেলের এই আনন্দঘন মুহূর্তে এবং তার অসুস্থতার মুহূর্তে আমি আমার ছেলের পাশে থাকার জন্য আমি ইউএসএ যেতে চাচ্ছি। আপনার ছেলে প্রথমে কোন ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছিল? আমার ছেলে মিশিগান একটা ইউনিভার্সিটি, এক্স্যাক্টলি আমার মনে নাই, মিশিগান একটা ইউনিভার্সিটিতে। ওখানে তার আসা যাওয়া এবং প্রচন্ড ঠান্ডা ছিল, সেখানে তার কোনো পরিচিতি ছিল না। সে সেখান থেকে ব্রু অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে ট্রান্সফার হয়ে আসছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি ইউনিভার্সিটির নামটা একটু জেনে যান, কেমন? ইউনিভার্সিটির নামটা একটু দেখে যান, জেনে যান। আপনি খুব কনফিডেন্টলি, খুব ভালো মতো ন্যাচারাল ওয়েতে আপনি অ্যানসার দিতে পেরেছেন, কেমন? জি। ভিসা শুনলে আপনার ভিসা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করা যাবে? জি, আপনার যতগুলো প্রশ্ন আছে আমাকে বলুন, আমি সবগুলোর উত্তর। আমি এই 2টা বিষয়, মানে আমি কি শুধু অসুস্থতার অ্যাক্সিডেন্টের কথাটা বলবো নাকি তার কলেজ গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানটা? আমি এখানে কি 2টা হাইড করে বলা যাবে না? টাইমিংটা দেখতে হবে যে আপনি কত দিনের জন্য যাচ্ছেন সেটা, ঠিক আছে? আমি তো এখন 20 থেকে 22 দিন থাকবো, 20-22 দিন থাকবো, এরপরে চলে আসি, নেক্সট টাইম আবার যাব না, সেটা বলা যাবে না। ধরেন আপনার ছেলের গ্রাজুয়েশন সেরেমনি প্লাস অপারেশন এই 20 দিনের মধ্যে তো হচ্ছে না। না, তাহলে গ্রাজুয়েশন সেরেমনিটা নাই বলি। হ্যাঁ, ওইটা বলা দরকার না, এই সিকনেসটাকে হাইলাইট করেন। আচ্ছা, এটাতে কি বলতে পারি আমি উন্নত চিকিৎসা করানোর জন্য যাচ্ছি? উন্নত চিকিৎসা হচ্ছে আপনি বাংলাদেশে আছেন, আপনার ছেলেকে নিয়ে জার্মানি বা সিঙ্গাপুর বা আমেরিকা যাচ্ছেন, কানাডা যাচ্ছেন, সেটা ডিফারেন্ট। অস্ট্রেলিয়া যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। হ্যাঁ, ওই দেশে উন্নত চিকিৎসা আছে। আপনি জাস্ট ওই উন্নত বাদ দিয়ে বলবেন যে আপনার ছেলের অপারেশন হবে বা কোন একটা সার্জারি হবে, আপনি আপনার ছেলের পাশে অ্যাজ এ আইডিয়াল ফাদার হিসেবে আপনার ছেলের পাশে আপনার থাকা দরকার, ঠিক আছে? ওই ইমোশনালি ওখানে টাচ করবেন, দ্যাটস ইট। এখন ওই ডকুমেন্টগুলো তো আমাকে দেখাইতে হবে নাকি? আপনার ছেলে আপনাকে ডকুমেন্ট পাঠাবে, ওইগুলো দিলেই হবে, কেমন? দিলেই হবে, ঠিক আছে। যখন ওই যে পাসপোর্ট চাইবে না, তখন আপনি সব দিয়ে দিবেন, তখন সে বুঝবে। আচ্ছা, পাসপোর্টের সাথে তার অসুস্থতার কাগজপত্রগুলো আমি সাথে দিয়ে দিব? সব দিয়ে দিবেন, না চাইলেও দিয়ে দিবেন, কেমন? আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টটাও দিব? না, ওগুলা না, শুধু অসুস্থতার ডকুমেন্টগুলা। অসুস্থতার ডকুমেন্ট, ইউনিভার্সিটি ইনভাইটেশন দেওয়ার দরকার না, অসুস্থতার ডকুমেন্ট, পাসপোর্ট, এগুলো দিবেন। আর যদি চাই যে DS 160 কনফার্মেশন পেজ, অনেকে চায় না, যদি চাই দিয়ে দেন। আচ্ছা, আমার ওয়াইফও দাঁড়াবে, আমরা 2 জন, আমি আর ওয়াইফ। তাহলে আমি কলেজ ইনভাইট লেটারটা আমি দিব না? না, ওখানে না, আপনি তো ওটা বলতেছেন না, তাই না? আপনি এখানে আর আপনার যে মিসেস আছে ওনাকেও একটু শেখাবেন কেন যাচ্ছে, কতদিন থাকবে, ঠিক আছে? জি। প্রয়োজন পড়লে ওনাকে কোশ্চেন করতে পারে যে আপনি, আপনার ছেলে কোথায় পড়ে, কি হয়েছে আপনার ছেলে, কতদিন থাকবেন, আপনার হাজবেন্ড কি করে, আপনি কি করেন, হ্যাঁ, জি, কোন অ্যাড্রেসে উঠবেন, আপনি মিসেসকে ওগুলো শিখিয়ে নিন, কেমন? জি। আর আমার ব্যাংক স্টেটমেন্টও আলহামদুলিল্লাহ ভালো। জি, মাশাআল্লাহ ভালো আছে। আপনি যদি চাই দেন দেখাবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই, কেমন? জি। ওকে। আমি কি আমার ছেলের বাসায় থাকবো বললে কি কোনো প্রবলেম আছে নাকি আমি কোনো হোটেল, কোনো অন্য কোনো কিছু বলতে হবে? আপনার ছেলের ওখানে যদি থাকার ব্যবস্থা থাকে, জায়গা থাকে, তাহলে আছে, থাকার ব্যবস্থা আছে, জায়গা আছে। যদি এমনি ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করে আপনার ছেলে কোথায় থাকে, কোন অ্যাড্রেসে, ফুল অ্যাড্রেস বলবেন, বাসার অ্যাড্রেস,
তারপর লোকাল এরিয়া অ্যাড্রেস, তারপর হচ্ছে যে আপনার ওই সিটি, স্টেট, ঠিক আছে, তারপর পোস্ট কোড, এইভাবে ইউএস এর অ্যাড্রেস গুলো বলা হয়, ঠিক আছে। যেমন 535 সেকেন্ড ফ্লোর, তারপর হচ্ছে অ্যালেন পার্ক, এরকম করে বলে তারপরে সিটি, তারপরে স্টেট চলে আসে, তারপর লাস্টে 5টা পোস্ট কোড চলে আসে। সো এইভাবে পুরো ফুল অ্যাড্রেসটা মুখস্থ করবেন। আপনার ছেলের যে ইউনিভার্সিটি যেটা ভিসা পেয়েছিল, ঠিক আছে, ওই ইউনিভার্সিটির নামটা মনে রেখেন। সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি অথবা অন্য কোনো ইউনিভার্সিটি হবে হয়তো, কেমন? বা লামার। জি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আবারও সবার উদ্দেশ্যে বলছি, যারা ইন্টারভিউ দিতে এসেছেন, যারা আমাদের 7 ডেজ, 10 ডেজ, 15 ডেজ, 30 ডেজ এর রেগুলার ব্যাচের স্টুডেন্ট, আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। সেই সাথে যারা ফ্রি ক্লাসে ইন্টারভিউ দিতে আসেন তারা পারবেন, এবং শুধুই পারবে না যারা আমাদের স্পেশাল এবং ফাইল প্রসেসিং স্টুডেন্ট, আপনারা বাদে সবাই পারবেন, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। যারা আনমিউট আছে একটু মিউট হবেন। আমি এখন কোশ্চেন করব এমডি আবু বকর সিদ্দিক। কোন ক্যাটাগরিতে যাচ্ছেন আবু বকর? F2 ক্যাটাগরি। ওকে আবু বকর, আপনি গ্রিটিংস দিয়ে শুরু করুন। Good morning, officer. Good morning. Okay, so pass me I-20 and your passport, please. Here it is. So why you want to be USA? We are planning to travel USA because my wife is pursuing her PhD in civil engineering at Oklahoma State University with full funding. However, we have 2 children. The children are missing their mother, especially the younger child who is 4.5 years old, suffering physical and mental distress because of the separation of his mother. In addition to that, my wife is worried and cannot concentrate her research work, academic studies due to the departure of his baby. So we are planning to visit her and leave our son with his mother. How long you plan to stay in USA? We are planning to stay there for 5 weeks. After then, my daughter and I will come back Bangladesh because my daughter has school, and I will join my office, and the son will stay with his mother. So your son will stay her mother. So how she will manage her son while she will under the professor research? Actually, my son is eligible for free school, which is completely free there. The university provide free after school service for the children of the graduate student. So I think she will manage her studies in this way. Okay. So can you let me know your wife's address? Where does she live? Her address is 320 East McElroy Road, apartment number 306. Your wife currently study a PhD program, under PhD program. Yes, she is studying in PhD program. I saw that your wife went to USA for master's program, right? MS program? Initially, she went on MS program. She did excellent result and performance. Then professor offered her PhD, and her program converted from MS to PhD. What are you doing now? I am a government officer serving as a deputy manager under Ministry of Industries, Bangladesh. Okay.
So are you planning to stay in USA while you'll be there? Sorry, sir. So where you plan to stay in USA? I'm planning to stay USA in my wife's house. Okay. What's the duties and responsibility in your current profession? The fundamental responsibility is to provide different kind of support to entrepreneurs, both pre and post investment period, such as overseeing the training program for entrepreneurs, providing credit facilities for the businesses, allotment and cancellation of industrial plot, and other administrative tasks assigned by the government. Do you have any plan to stay in USA? I will not stay USA because I am doing job in Bangladesh. So Bangladesh government will allow only 5 weeks leave for me. In addition to that, my daughter is studying in school Bangladesh. So to continue her study, we should come back after 5 weeks. Okay. So let me know your child age, how old they are actually. The elder child, who is daughter, is 8 years old, and the younger one is 4.5 years old. So after your wife went to USA, she came back to Bangladesh, right? Sorry, sir? So your wives already came to Bangladesh for visiting you, right? Yes, yes. Recently, she visited Bangladesh because our son was ill. So to look after and take care of the baby, she came Bangladesh and returned on August 16 to continue her higher study in USA. Which university will your wife currently study? She's studying at Oklahoma State University. Which semester? Now she's on fall semester. What the changes you have bring this time after your last rejection? Do you have any changes in your profile? Yes. Last time, the in I-20, it was the MS program, but later it was converted to PhD. Moreover, the sponsor was me,
in the last I-20, but the current I-20 sponsor is my mother-in-law, who is a managing director of a private limited company. Okay, I'm approving your visa. Thank you, sir. আপনার অ্যান্সারটা একটু বেশি স্লো মোশন আপনি দেন, ভেবে চিন্তে দেন। হুইচ ইজ গুড বাট বেশি স্লো হয়ে যাচ্ছে, এটা একটু স্পিডি করতে হবে। থেমে থেমে অ্যান্সার দিচ্ছিলেন, বিকজ ইউ উইল নট গেট এনাফ টাইম দেয়ার। ওকে, স্পিড আপ করতে হবে, একটু স্পিড আপ করতে হবে, আর একটু বেশি ইন্টারভিউ দিতে হবে আপনাকে। আপনার কনসেপ্ট ক্লিয়ার, আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার, আর ও পিক করছেন কি ওইটাই যে একজন থাকবে একজন আসবে, তাই তো? রাইট রাইট। ওকে, সো শি উইল ম্যানেজ, ডে কেয়ার আছে হুইচ ইজ ফ্রি, তাই না? এন্ড বড় জন হচ্ছে শি ইজ ওয়েল অর্গানাইজ, এন্ড মানে তার দাদা দাদি বা নানা নানির সাথে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে, তাই তো? She will stay with his grandparents. She feel comfortable to stay with their. আর এবার চেঞ্জ কি কি নিচ্ছেন? চেঞ্জটা হচ্ছে I-20 তে, আগেরটা ছিল মাস্টার্স প্রোগ্রাম, আর এইটা হচ্ছে পিএইচডি। I-20 তে চেঞ্জ এটা আসছে যে নতুন I-20 পিএইচডি, আর আগেরটা স্পন্সর ছিল হচ্ছে আমার ওয়াইফ এবং আমি, এইটাতে স্পন্সর হচ্ছে আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ। ওকে, তাহলে আপনার এক্সপেন্সটা কিভাবে বেয়ার করবেন? হাউ উইল এক্সপেন্স while you go in USA? আপনার স্পন্সর কে এটা বলেন তো। কোনটা? Who will be your sponsor? Well, actually my wife is fully funded, so the deficit amount is related to the dependents. My mother-in-law is eager to support us when we will stay USA. She is a managing director of a private limited company, and it has a factory in Hazaribagh area and 3 showrooms in Dhaka. 60 people work in her company, and her annual income is $72,000. In addition to that, my wife is a government officer in Bangladesh. She went USA on deputation and receiving her full salary from Bangladesh government. Moreover, I am doing job for last 12 years, so we have a sufficient amount of savings. I think this way we will manage our expenditure related to travel. Beside of that, I have also 10 years of excellent job experience, where I also have some savings where I can also use. Right. এটা বলে দিবেন সাথে। Okay. ওকে, ঠিক আছে। আপনার একটু বেশি ইন্টারভিউ দেওয়া দরকার ভাই, কেমন? আমি তো হচ্ছে যে অন্য কোথাও পাচ্ছি না, যে আমি প্রতিদিন আপনাদের রাতে যেটা বসে এইখানে দিচ্ছি। আপনার ইন্টারভিউ কবে? এই যে আপনার রবিবারে। আচ্ছা, 24 তারিখ। আপনি ঐশী এবং পূর্বা যদি কেউ থেকে থাকেন, ওনার একটু, ঐশী মেবি অ্যানসার মেকিং এ আছে বিজি, সো পূর্বা ওনার একটু বেশি মকনের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, যাদের ইন্টারভিউ আছে শনি রবি সোমবার, রেগুলার হোক স্পেশাল হোক, সবার একটু এক্সট্রা এক্সেলারেট করেন। হ্যাঁ, মকগুলো বেশি নেন, ঠিক আছে? আমি আজকে কালকে ফ্রি আছি, আর পরশুদিন তো সকাল 9:30 আমার ইন্টারভিউ। আচ্ছা, আপনাকে কালকে 4-5টা ইন্টারভিউ নেওয়া হবে, কেমন? ওকে, ফাইন। থ্যাংক ইউ সো মাচ। শুনেছেন মেন্টররা, শুনছেন আমার কথা? ক্লিয়ার? ওকে,
উইলিংলি ওনার ইন্টারভিউ নেবেন আপনারা, বা যাদের ইন্টারভিউ আছে রবিবার সোমবার সবার ইন্টারভিউ নেবেন। ওকে, সো ঠিক আছে আবু বকর সাহেব। থ্যাংক ইউ। ওকে, সো এখন ফেরদৌসী জাহান আছেন? ফেরদৌসী জাহান, ইউ দেয়ার? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আপনি গ্রিটিংস দিয়ে শুরু করেন কেমন? জি, good noon officer, nice to meet you. Okay, so pass me your documents please. Yes, here it is. Okay, so why you want to USA? I am going to USA to accompany my husband where he is studying in the US on an F1 visa. My primary goal is to live with him and support him emotionally while he completed his studies. Okay, so tell me which university your husband currently study in US? He is currently studying in the MSc in Business Analytics at Trine University, Indiana, Detroit in Michigan campus. Okay. So when your husband went to USA? He went to the USA in 9th December 2024. Okay. So when you got married? We got married on 9th May 2025. So you got married after your husband went to USA, right? Sir, sorry. So when your husband got the US visa? When your husband went to USA? Oh, he went to the USA in 2024. Yes. In 9th December. And we got married on 9th May 2025. So you got after your husband got visa. So my question is, why you got married after your husband went to US? It was love marriage or arranged marriage? It was arranged marriage, attending by our both of families. So when your husband came to Bangladesh last time after went to USA? Last time he came to Bangladesh in 6th May 2025, and this month we got married, and we lived together around 2 months, and then he returned USA for his studies. Okay, this is your first attempt for US visa as F2? Yes, this is my first time applying visa. Have you ever been outside of Bangladesh? No. Which university your husband currently studying in USA? He is currently studying in the Trine University, Indiana, Detroit in Michigan campus. Your husband's name? My husband's name is MD Dalwar Hussain. Okay. Which semester he currently studying? He's currently studying in 4th semester. His last semester CGPA?
সরি স্যার, ওইটা তো আসলে আমি জানি না। বাংলায় বলেন কেন? ইন্টারভিউ নিচ্ছে আপনার। Sorry, sir. I don't know the last semester CGPA. Okay. So tell me your husband address. Currently, he lives in Queens, New York. New York. Yes. So why you plan to stay in USA? I plan to stay in the USA because Where the in company which address you want to stay in USA? Tell me the address that you plan to stay in USA. we live in Warren, Michigan, in an apartment near the university campus. Okay. And your husband address? He currently lives in New York, Queens, New York. Your husband study Trine University, but he lives in New York. Sir, I don't know his current address, so Who going to sponsoring you? my husband is sponsoring me. Your husband study in USA. How can he become your sponsor? Because my husband is a full-time student, but he permitted in a part-time job in his campus as a research assistant, which is and we have also joint savings. Your father's who going to sponsoring you? My husband is sponsoring me. What does he do? He's doing part-time job in his campus as a research assistant. Okay, you are not eligible this time, better luck next time. Okay. প্রথমত হচ্ছে আপনার খুবই নার্ভাস, আপনার অ্যানসার টু দা পয়েন্ট অ্যাকুরেট না। দুই নম্বর হচ্ছে কেন আপনার হাজবেন্ড নিউ ইয়র্কে থাকবে? সে তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে কাজ করে ইউনিভার্সিটিতে, তাইলে সে কেন আবার নিউ ইয়র্কে থাকে? দুই নম্বর হচ্ছে কোন সিজিপিএ কত জানেন না। তারপর হচ্ছে আপনার স্পন্সর আপনার হাজবেন্ড, যে মানুষটা ওইখানে আসে পড়াশোনা করতেছে তারও তো কেউ স্পন্সর ছিল, তাই না? সো সেইখানে হচ্ছে সে আপনার স্পন্সর হচ্ছে। আপনি ওখানে যে 2 মাস থাকবেন, ওখানে তো সে টিআরএজিএ বা স্ট্রাইপেন্ড পাচ্ছে, সেটা তো তার নিজেরও লাগে, খরচ এসছে। সেখানে আপনার স্পন্সর কিভাবে হয়? আপনার স্পন্সর যদি আপনার ফ্যামিলির কেউ বা তার ফ্যামিলির কেউ হয়, এটা বেটার হয়। ঠিক আছে? সো স্পন্সর অ্যানসার গুলো আর নট, মানে আমি অ্যাপ্রিশিয়েট করছি না আপনাকে। ঠিক আছে? সো আপনার আরো ভালো করে প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ কবে? 17 সেপ্টেম্বর। আপনার আরো ভালো করে প্রিপারেশন নিতে হবে, কেমন? একটু পূর্বের সাথে কথা বলেন, আপনার প্রবলেম কোনে দেখেন সলভ করে দিতে দেয় কিনা। আচ্ছা স্যার। ওকে, ওনার সাথে যোগাযোগ করে নিন। আচ্ছা, আরেকটা আছে, তাহলে কি শেষ করে দেই নাকি? শম্পা ইসলাম আছেন?
জি স্যার আছি। Okay, so pass me your right hand and your passport, please. সরি টু ইন্টারাপ্ট ইউ, বাট আমার দুটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে আমি হচ্ছে এটা সেকেন্ড টাইম দিব, আর আমার স্পাউস আমার সাথে। আপনি F1, আপনার স্পাউস F2, আপনারা সেকেন্ড টাইম দাঁড়াচ্ছেন, তাই তো? জি ওকে, সো গ্রিটিং দিয়ে শুরু করুন। থ্যাংকস স্যার। Hello officer, I hope your days are going well. Okay, so what the changes you have bring this time? Officer, I have changed my university, and although all the universities in the US are good, but that was my personal feeling that I should go with a well-run university. That's why I changed my university to Mid-Eastern State University. So you change your university. Yes, officer. Why you change your previous university? Officer, as I said that although all the universities are good, but it was my personal feeling that I should go with a well-ranked university. Although this university was in my bucket list in my first attempt, but due to the application deadline, I couldn't apply there. So now I get that opportunity. That's why I thought I should get that chance, and I applied to MSc. Okay. Okay, so why you choose this particular university? Officer, beside the strong course curriculum, this university offer a special course mainly designed to help the non-business background student to understand and give them a brief knowledge about the business foundation. As a non-business background student, I have found it will help me to do my further studies. Also, this university helps the student to take advantages in many practical opportunities like internship and student organization. And I am excited to join with their accounting society, which can help me to develop my skills and build a successful career when I return to my home country. So where's your program? Also, I want to do my master's in business administration. Why you choose this program? Actually, officer, currently I am working as a management training officer in the NRBC Bank, and I now I need to take the next step of my career. And this master degree can help me to get a promotion and reach a higher position easily. And that's why I want to do my master's now. Okay. Why you choose this program? Officer, currently I'm working as a management training officer in the NRBC Bank. And now I'm to move forward in my career, and that is require a master degree, which can help me to get a promotion easily. And obviously, a degree from US Institute can help me to to get the promotion easily, and that's why I want to do my masters now. How you will be benefited through this program? Officer, as I said already, that this program can help me to get me a promotion when I return to my home country. Also, I want to know deeply about my field, about my subject, and this program will help me to develop my skills and help me to grow a successful career when I return to my home country. Okay. What courses you will take in your first semester? Officer, I'm going to take the cost analysis and control, advanced applied business statistics, managerial economics. What's your second semester courses?
Officer, that's our financial administration, current issues in organization behavior, and data modeling, forecasting. Okay. So why you were taking your husband with you? Actually, officer, I never traveled alone outside Bangladesh. Our family wants us to travel together. After once I settle there and all my things are managed there, that time my husband will return because he's also busy. So that's why he needs to come back to Bangladesh. Okay. Have you ever been to outside of Bangladesh? No, officer, I was busy in my study and then I busy with my professional life. That's why I don't get time to travel outside Bangladesh. But I visited many tourist places inside my country. Who going to sponsoring you? Officer, my father is going to sponsor me. He is a gold jewelry businessman. He has two gold jewelry showrooms in Dhaka market. Name of his showroom is Zara Gold. I have my father's visiting card. May I show you? Okay. What are you doing now? Also, currently, I'm working as a management training officer in the NRBC Bank. And I have been working there since 2021 till now. Okay. What's the duties and responsibility? Officer, I have to mainly cover the various banking operation like my customer services, customer queries, and I have to also manage their accounts, and also the transaction processing. Also, I have to prepare reports for my senior staffs and analyze the data. Also, I have to understand about my customers' needs and provide them the appropriate banking solution. Moreover, I have to also lead my junior staffs and interns to guide them, and I have to manage my team. Okay. So you have any travel history? No, officer, I haven't traveled outside Bangladesh, but I travel in my country like Saint Martin, Coxbazar, Sylhet. So your husband is there to able to talk? Yes, officer. Okay, so what are you doing now? Oh. My junior staffs and interns to guide them, and I have to. What are you doing in this picture? If he is busy, no problem, no issues. Junior staffs and interns to guide them. Sorry, officer. Okay. Okay, I'm approving your visa.
Thank you, officer. Have a nice day. Okay, last question, another I left. Why especially USA? Why not other countries? Actually, officer, it was always a dream for me to do my study in the USA. Although all the universities of the USA use advanced techniques and skills to teach especially in a practical way. So if I learn those skills and apply this in my field, that can help me to build a successful career and return to my home country. And obviously, a degree from USA is highly respected in all over the world. So that's why I choose to go to the United States. Okay. Okay, I'm approving your visa. So আপনি যা বললেন আপনার অ্যানসার ইন্টারভিউটা আমি স্লো মোশনে নিয়েছি, আপনি যা বলেছেন সব লিখেছি। কোনো ইমপ্রুভমেন্ট, কোনো কারেকশন থাকলে একটু বলবেন প্লিজ। Why this ইউনিভার্সিটিটা আবার বলেন, why this ইউনিভার্সিটিটা? Officer, besides the strong course curriculum, this university offer a special course to help the non-business background student to understand and give them a brief knowledge about the business foundation. As a non-business background student, I found it will help me to do my further studies. Also, they help the student to take advantages in many practical opportunities like internship in student organization. I'm very much excited to join with their accounting society, which can help me to develop my skills and build a successful career when return to my home country. Lastly, they have long summer, what I can feel in my country. I feel kind of same. So I think I can adjust there until I come back. গতবার কি অ্যানসার দিছিলেন হোয়াই দিস ইউনিভার্সিটিতে? আসলে গতবার না আমাকে এরকম কোশ্চেন আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে কি, গতবার আমি জাস্ট গেছি, সে আমাকে ডাইরেক্টলি স্পন্সর জিজ্ঞেস করছে, বাট এটা না আমি জাস্ট বিজনেসম্যান বলে না আটকাই গেছি। মানে আমি এত ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, মাথার মধ্যে মানে অ্যান্সারটা ঘুরতেছিল, বাট আমি মুখ দিয়ে বলতে পারছিলাম না। তারপর সে আমাকে অ্যানুয়াল ইনকাম জিজ্ঞেস করলো, আমি বললাম। তারপর আবার জিজ্ঞেস করলো কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। তো আমি মানে বললাম যে 5টাতে অ্যাপ্লাই করছিলাম, নামগুলা তারপর বলতে যে একটু মানে ইয়ে হয়ে গেছে আমার। তো এই জন্য সে বলছে মানে 2-1B দিয়ে বলছে, 2-4B দিয়ে বলছে যে বেটার লাক নেক্সট টাইম। মানে ওই মহিলাটা মানে একটা মহিলা ছিল, সে হচ্ছে আপনার অনেক খুব শর্টে সবার অ্যান্সার গুলো শুনতেছিল, অনেক তাড়াতাড়ি সবাইকে বুঝে দিচ্ছিল। আর আমি আনফরচুনেটলি এটা আমার লাক, আসলে সেদিন আমি পাইনি। সেদিন অনেক ভিসা হয়েছিল, ফার্স্ট অফ মেতে আমি দাঁড়াইছিলাম, তো ওই জন্য অনেক ভিসা ছিল। আমিও কনফিডেন্ট ছিলাম পাবো, বাট আনফরচুনেটলি হয়। দেখি ইনশাল্লাহ এবার কি হয়। ওকে, আপনার অ্যানসার গুলা একটু বেশি মানে সাবজেক্ট রিলেটেড না, বুঝছেন? যেমন ওয়াই দিস ইউনিভার্সিটিটা, ওয়াই দিস প্রোগ্রামটা বলেন তো আবার, ওয়াই দিস প্রোগ্রাম। I choose this program because currently I'm working as a management training officer in the United States, and I found this program can help me to understand my field deeply, and that's why I want to know more about my field, and that is the reason I want to do my masters in business administration. সাধারণত ওয়াই দিস প্রোগ্রামে এগুলা দিতে হয়, যেমন এগুলা দিলে বেশি মানে ম্যাচ করে, ভালো স্যাটিসফাই হয় যারা আসলে ইন্টারভিউ নেয়। সেটা হচ্ছে আপনি যখন বলবেন আপনার প্রোগ্রামটা, সাপোজ আপনি মাইক্রোবায়োলজি নিয়ে যাবেন, ঠিক আছে, বা আপনি বা আদার যে কোনো রিলেটেড, সো ওই সাবজেক্ট থেকে ওই প্রোগ্রাম থেকে আপনার তো এখানে 40টা সাবজেক্ট করতে হবে ব্যাচেলরে, মাস্টার্সে হচ্ছে 12-13টা। সো এই সাবজেক্ট গুলা যে কি রিলেটেড আসলে, যেমন আপনার প্রোগ্রামটার নাম কি?
মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিজনেস, এখানে বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে বা যে কনসেপ্টটা আছে, আসলে আপনি কোথায় যেতে চান, কোথায় আপনার গোলটা সেট করেছেন, সেই বিষয় কি হতে চান, এটা অ্যাড করে বা এটা লাস্টে বলে শুরুর দিকে যা ফ্রম দিস প্রোগ্রাম আই উড লাইক টু লার্ন মোর অ্যাবাউট, ওই জিনিসগুলো বলে দেবেন, ঠিক আছে? মানে স্পেসিফিক ভাবে সাবজেক্টগুলো হাইলাইট করব। সাবজেক্টের কনসেপ্টগুলো হাইলাইট করতে পারেন, সাবজেক্টগুলো হাইলাইট করতে পারেন। আর হোয়াই দিস ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি আপনাকে কি অপরচুনিটি গুলা দিচ্ছে, যেমন প্রথমে আই চেঞ্জ মাই ইউনিভার্সিটি, ওটা তো ডিফারেন্ট যে বোথ ইউনিভার্সিটি গুড, যেটা যখন বলবে যে ওয়াই ইউ চেঞ্জ ইউর প্রিভিয়াস ইউনিভার্সিটি, বলুন বোথ ইউনিভার্সিটি গুড বাট আই চুজ দিস ইউনিভার্সিটি বিকজ আই ফাউন্ড this program is more aligned my career goal. Also, this university offer me more advanced and unique courses, ঠিক আছে, which will be very beneficial for me for my career, which is very demandable in Bangladesh, ঠিক আছে? তারপরে যে যদি বলে why this ইউনিভার্সিটি, যদি আপনাকে ডাইরেক্ট কোশ্চেন করে why this university, ওখানে আপনি ডাইরেক্টলি প্রথম বলতে পারেন I choose this university because I found my desired program here. Also, this university offers some advanced and unique courses, but this university offers some courses I would like to mention these. তারপরে হচ্ছে যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন বা ইউনিভার্সিটির প্রফেসর গুলা থাকে, ঠিক আছে, যারা এখানে রিলেটেড, বা ইউনিভার্সিটি কোনো প্রোগ্রাম অফার করে বা কোনো ইভেন্ট করে, কোনো প্রজেক্ট করে যেগুলো ডিরেক্টলি বড় বড় জায়ান্ট কোম্পানিদের সাথে, where you can able to gain some experience, real experience, the dominant কোম্পানিজ, সো তাদের সাথে মানে এই রিলেটেড বিষয়গুলো একটু ঢুকে দিলে কি ন্যাচারাল মনে হয়। এছাড়া কি কি রিজন আছে, যেমন একটা মানুষ একটা ইউনিভার্সিটি চুজ করে, মানে যে সব বেনিফিট গুলো আপনার হচ্ছে, পজিটিভ জিনিসগুলো, অপরচুনিটি গুলো, ওই জিনিসগুলো দিবেন, কেমন? জি জি। আর ওভারঅল এমনি ঠিক আছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ইন্টারভিউ কবে? আসলে আমি মাত্র অফার লেটার পাইলাম, এখন I-20 আসেনি। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেনস আছে, জিজ্ঞেস করতে পারেন, আপনি হ্যান্ড রেজ করেন, মানে ডাউন করে ফেলেন। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার রবিবারে ইন্টারভিউ। কার রবিবারে ইন্টারভিউ? ভাইয়া সাইমা সাবদিন। Saima, pass me your I-20 and your passport, please. Okay, officer. Here is my passport and I-20. May I Bengali, please, officer? Okay. So why you want to go USA? Officer, may I speak Bengali, please? আপনি আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন? অফিসার, আমি আমেরিকা যেতে চাচ্ছি কারণ আমার হাজবেন্ড এর গ্রাজুয়েশনের আর মাত্র 2 মাস বাকি আছে। তো আসলে এটা আমার হাজবেন্ডের গ্রাজুয়েশন সেরিমনিটা আমরা সেলিব্রেট করার জন্য ইউএসএ যেতে চাচ্ছিলাম। গ্রাজুয়েশন সেলিব্রেশন শেষে আমরা দেশে ফিরে আসব। আর যদি আমার হাজবেন্ড ওপিটি পেয়ে যায়, ওপিটি পেলে তিনি ওপিটি শেষে দেশে কামব্যাক করবেন। আপনি কতদিনের জন্য যেতে যাচ্ছেন? অফিসার, আমরা 2 উইকসের জন্য যেতে চাচ্ছি, তারপর আমরা দেশে কামব্যাক করব। যেহেতু দেশে আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছেন, ওনার দেখাশোনা আমাকেই করতে হয়, যেহেতু আমি একমাত্র ছেলের বউ।
Okay, so how long you plan to stay in USA? অফিসার আমি ইউএসএ 2 সপ্তাহ স্টে করব, তারপর দেশে কামব্যাক করব। যেহেতু দেশে আমার শ্বশুর শাশুড়ি আছেন, তাদের দেখাশোনা আমাকেই করতে হয়, কারণ আমি একমাত্র ছেলের বউ। Okay, আপনার হাজবেন্ড কোন ইউনিভার্সিটিতে আছে? অফিসার আমার হাজব্যান্ড ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটিতে আছেন। তিনি বিজনেস অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট এবং মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মেজর নিয়ে পড়াশোনা করছেন। কোন সেমিস্টার? আমার হাজব্যান্ড ফাইনাল সেমিস্টারে আছেন। Okay. আপনার হাজবেন্ডের সিজিপিএ? আমার হাজবেন্ডের সিজিপিএ এ পর্যন্ত আউট অফ 4 ওকে, সো আপনি তো রিফিউজড হয়েছিলেন পূর্বেও, সো কি কি চেঞ্জ নিয়ে দাঁড়াচ্ছেন? অফিসার আমি রিফিউজড হয়েছি যে এর আগে 2 বার। আমি গত 1 বছর আগে আমি জব করতাম, আমার জব থেকে লিভ নিয়েছি। ও ডিএসএ আমি আমার জবটা লিভ নিয়েছি, সেটা এন্টার করেছি। এছাড়াও আমি গত বছর মালয়েশিয়াতে ট্রাভেল করেছি, আমি সেটাও ডিএসএ আপডেট করেছি। তাছাড়াও কিছু আদার্স আপডেট করে আমি আমার ডিএসটাকে পরিবর্তন করেছি। এছাড়া গতবার ইন্টারভিউর সময় আমি অনেকটাই নার্ভাস ছিলাম। হইছে, বুঝছি। আপনার সাথে আপনার বেবি যাবে? জি অফিসার, আমার সাথে আমার বেবি যাবে। বেবির বয়স কত? অফিসার আমার বেবির বয়স 4 বছর 4 মাস। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে আপনার বিয়ে হয়েছে কবে? অফিসার আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়েছে 2019 সালের 5 মে। আপনার হাজবেন্ড ইউএস এর ভিসা পেয়েছে কবে? অফিসার আমার হাজবেন্ড ইউএস এর ভিসা পেয়েছে 2023 সালের। আপনার ইউএস এর অ্যাড্রেস কি? অফিসার আমার হাজবেন্ড 269 পার্ক প্লেস, সাউথ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে একটা অ্যাপার্টমেন্টে থাকেন। আপনারা গিয়ে কোন অ্যাড্রেসে থাকবেন? অফিসার আমরা সাউথ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া 40 পার্ক প্লেসে গিয়ে অবস্থান করব। কি করেন এখন? অফিসার বর্তমানে আমি হোম মেকার। আমি পূর্বে আমি জিজ্ঞেস করেছি পূর্বে কি করেন। ডিড আই আস্কড ইউ? সরি অফিসার, আমি বর্তমানে একজন হোম মেকার। আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছেন, তো আমি একমাত্র ছেলের বউ, তাদের দেখাশোনা আমি করি। আমার ছোট বেবি আছে, তাকে আমার স্পেশাল টেক কেয়ার করতে হয়। আপনার স্পন্সর কে? অফিসার আমার সমস্ত খরচ বহন করবেন আমার শ্বশুর। অফিসার আমার যাওয়া আসার সমস্ত খরচ বহন করবেন আমার শ্বশুর। কি করেন আপনার শ্বশুর? অফিসার আমার শ্বশুর একজন বিজনেসম্যান, তার রিয়েল এস্টেটের বিজনেস আছে যার নাম মেজা বিল্ডার্স। তিনি ঘর ভাড়া, জমি ক্রয় বিক্রয় এবং ডেভেলপমেন্টের মাধ্যমে ইনকাম করেন। তার মাসিক ইনকাম হচ্ছে $8,000 to $9,000 এবং ইয়ারলি ইনকাম হচ্ছে $80,000 to $95,000। এছাড়াও আমার শ্বশুরের বর্তমানে 6 স্টোরের বিল্ডিং, আমরা যেখানে থাকছি সেখান থেকে তার একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি মাসে আসে। আপনি ইউএসএ তে কেন যেতে চাচ্ছেন? অফিসার আমি ইউএসএ যেতে চাইছি কারণ আমার হাজবেন্ড গ্রাজুয়েশন করার আর 2 মাস বাকি আছে। আমার হাজবেন্ড গ্রাজুয়েশন সরি আমি আবার বলছি স্যার, আমার হাজবেন্ডের গ্রাজুয়েশন আর 2 মাস পর শেষ হবে। এটা আমাদের জন্য খুবই গর্বের গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই আমি ও আমার মেয়ে তারই শিক্ষা জীবনের সাকসেস একসাথে সেলিব্রেট করতে যাচ্ছি।
তার গ্রাজুয়েশন সেরিমনি সেলিব্রেট শেষে আমরা দেশে কামব্যাক করব। আর আমরা তার এই দিনটিকে মেমোরাইজ করে রাখতে চাই, যদি আপনি দয়া করে আমাদের সেই সুযোগটি দেন। অ্যানসার চেঞ্জ করে ফেলছেন? ভাইয়া অ্যান্সার এটা আমার হাজবেন্ড আজকে লিখে দিছে, তো আমি পূর্বা আপুকে বলছিলাম, এটা জানাইছি, তো জানানোর পর পূর্বা আপু বলছে যে এটাই দিতে, কারণ ওই যে আমার হাজবেন্ড বলতেছিল যে শেষ সময়ে আমি সাপোর্ট দিতে চাই, তো ফোকাস পড়াশোনার জন্য ফোকাস করতে পারবো। এটা আমার হাজবেন্ড বলতেছিল যে প্রথমে ফোকাস করছে, এত ভালো রেজাল্ট করছে, শেষ সময় কি পারবে না, তো এই জন্য বলছে যে তুমি এটা বইলো। তো পূর্বা আপুকে আমি শেয়ার করলাম, পূর্বা আপু বলছে এটা বেটার অ্যান্সার, সেজন্য আমি পরিবর্তন করেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কমেন্ট করলাম না এখানে। জি ভাইয়া, মানে আমার পছন্দ হয়নি মানে খুব একটা, তাই বললাম আর কি। কারণ এখানে আপনি বলতেছেন যে সে চলে আসবে, আবার ওপিটি করলে সে ওপিটি শেষ করে চলে আসবে, মানে আপনিও শিওর না। ওপিটির কথা কিন্তু আপনি বলেছেন। তাহলে ওপিটি বাদ দিয়ে দিব ভাইয়া। ওপিটি বাদ দিয়ে দিব, মানে মেনলি আমি অ্যানসারটা আবার বলতে চাই। এই অ্যানসারটা এভাবে হইলে কেমন হইতো যে আপনি আপনার হাজবেন্ডকে মিস করছেন, এতদিন গেছে, আপনার বাচ্চাও মিস করে, আপনার হাজবেন্ডও মিস করে, অন্যদিকে আপনাদের বিয়ের পর আসলে এই যে মুহূর্তটা আপনার হাজবেন্ডের যে গ্র্যাজুয়েশন সেরেমনি, এটাতে আপনারা চাচ্ছেন, আপনার হাজবেন্ড চাচ্ছে আপনাদের আপনাদের পাশে পেতে, সো এই মুহূর্তটা একসঙ্গে উদযাপন করতে পারে, আপনাদের গর্বের বিষয় হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? সেটা এইভাবে হইলে কেমন হইতো? মিসও করতেছেন পাশাপাশি গ্র্যাজুয়েশন সেরেমনি, তাই না? জি ভাইয়া এখানে আরেকটা কথা বলি আমি। গত 2 বছর 2 বার যখন দাঁড়িয়েছি আমি, তো কেন যাচ্ছেন সেই প্রশ্নের অ্যান্সারটা লং করতে দেয় না। আমি যখন প্রথমবার বলেছি এটাই মিস করতে, জি মিস করতেছি, তো ওটাই আমাকে একটু বলার পর বর্ণনা করতে যখন গেছি আমাকে থামিয়ে দিছে, পরবর্তী অ্যান্সারে চলে গেছে। সেকেন্ড বারও তাই হয়েছে, তো আমি চাচ্ছিলাম যে মেন অ্যান্সার যেটা সেটা কাছে নিতে। আপনার ভালো তো বলতে হবে, আপনার কাছে ভালো অ্যানসার আছে মানলাম, আমি আমারটাও বলতেছি এটাও রাইট, ম্যাডাম যেটা আপনাকে বানিয়ে দিছে সেটাও রাইট, আপনার হাজবেন্ড যেটা দিছে সেটাই রাইট, কিন্তু তিনটাই তো আপনাকে তিনটার যেটাই আপনি চুজ করেন না কেন সেটা তো আপনাকে ভালো মতো ডেলিভারি দিতে হবে। আপনার প্রেজেন্টেশনে নার্ভাস ভুলে যাচ্ছেন, গুছায় বলতে পারতেছেন না, সেই দোষ আপনার না, সেই দোষ আমার না, সেই দোষ পূর্বর না, কিন্তু রাইট। জি ভাইয়া, যে আজকে মাত্র পাইলাম, তো এটা মানে এটা ভালোভাবে আমরা করতে হবে আর কি, একটু মুখস্থ করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। এটা আজকে মাত্র অ্যানসার পেলাম। মুখস্থ করে ওনাদেরকে দিয়েন কেমন? না ভাইয়া, একটু প্র্যাকটিস করতে হবে। যে ওনাদের সাথে প্র্যাকটিস করেন, আর আপনাকে যতটুকু বললা প্রয়োজন ততটুকু বলবেন। জিজ্ঞেস করে কি করেন, আপনি বলেন পূর্বে আমি জব করতাম, তো পূর্বে জব করছেন সেটা তো তারা দেখবেই, এখন করেন না সেটা তো দেখবেই। জিজ্ঞেস করলে বলবেন, আপনার তো নিজে থেকে জিজ্ঞেস করার দরকার নাই যে আমি ভিসা অফিসারে পুরাটা জানালে মনে ভিসা দিয়ে দিবে। যতটুকু জানতে চাইবে তার এক লাইন বেশিও বলার দরকার নেই, বিরক্ত ফিল হবে কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি এটা দিয়ে শুরু করব। আমার অনেকদিন ধরে দেখি না, যার কারণে দুজনকে অনেক বেশি মিস করছি। ভাইয়া এটা দিয়ে কি শুরু করব? জি ঠিক আছে ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞেস করার মতো কিছু আছে? থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? শেষ করে দিচ্ছে আজকের ক্লাস। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।